ক্যাম্পাস মানে শুধু ক্লাস নয়, ক্যাম্পাস মানে চিন্তা, ভিন্নমত, আন্দোলন এবং কি স্বপ্ন গড়ার জায়গা। আর সেই স্বপ্ন কি বাস্তবে রূপ দেয় যে প্ল্যাটফর্ম, তার নাম ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অমর নাম। 1922 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যাচ্ছে ডাকসু। 1952 সালের ভাষা আন্দোলন কিংবা 1971 সালের মুক্তিযুদ্ধ, ডাকসুর নেতাকর্মীরা এ সকল আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। তবে 80 দশকের পর থেকেই ডাকসু কার্যত বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ 28 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এরপর আবারও নীরবতা, শিক্ষার্থীরা আবারও অপেক্ষায়। বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ডাকসু নিয়ে শিক্ষার্থীদের মনে যত প্রশ্ন, তার চেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা। প্রথমত তারা এমন একটি প্ল্যাটফর্ম চায় যেখানে তারা প্রতিটি সমস্যার কথা সরাসরি বলতে পারবে। নিরাপত্তা, আবাসন সংকট, টিউশন ফি বৃদ্ধি, লাইব্রেরি সংকট, এই সকল সমস্যা যেন তাদের কাছে গুরুত্ব পায়। দ্বিতীয়ত অনেকেই বিশ্বাস করেন ডাকসু শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি হতে পারে নেতৃত্ব তৈরির একটি কারখানা, যেখানে ছাত্ররা শিখবে কিভাবে যুক্তি দিয়ে মত প্রকাশ করা যায়, যেখানে সহমতের মধ্য থেকেও ভিন্নমত রাখা যায়। তৃতীয়ত অনেক শিক্ষার্থী মনে করেন ডাকসু থাকলে ছাত্রদের সাথে প্রশাসনের দূরত্ব অনেকটাই কমে যাবে।